নরম তুলতুলে দুধ চিতই পিঠা বানাবেন ভাবছেন? এই রেসিপিটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই মজাদার দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে এলাম। একেবারে সঠিকভাবে তৈরি করব, চলুন তাহলে দেখে নিন। প্রথমে নিয়ে নেবেন 1 লিটার দুধ। দুধটাকে ভালো করে বলকে নিতে হবে। এটাকে বেশি একটা ঘন করা যাবে না। 1 লিটার দুধ প্রায় 700 গ্রাম হলেই চলবে। এখন দুধটাকে একটু বসিয়ে রেখে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নেবেন চালের গুঁড়ো 2 কাপ। যেই কোনো চালের গুঁড়ো হলেই কিন্তু এই পিঠা ভালো হয়। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এখন খুব ভালো করে চালের গুঁড়ো আর নুনটাকে মিশিয়ে নেবেন। এখন নিয়ে নেব নারকেল কুড়ানো। এই পিঠা তৈরিতে নারকেল কুড়ানোটা যেন ভালোই লাগে, চেষ্টা করবেন দিয়ে দিতে। আমি এখানে প্রায় হাফ কাপের মতো দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেবেন। দিয়ে দেবেন হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে পিঠাগুলো খুব ফুলকো হয়, চেষ্টা করবেন দিয়ে দিতে। ব্যাটার তৈরি করার জন্য কুসুম গরম দুধ নিতে হবে। কতটুকু দুধ লাগবে আমি ব্যাটার তৈরি করে বলে দেব। প্রথমে একটু একটু করে দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এখানে যেহেতু নারকেলও আছে তাই কিছু কিছু পানি ছাড়বে, তাই বুঝে দিয়ে দেবেন। 1.5 কাপ দুধ লেগেছে। এর কনসিস্টেন্সিটা এরকমই থাকবে, ঘন নয় পাতলা নয়। ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 15 মিনিটের জন্য। অবশ্যই রেস্টে রাখতে হবে। চলে এলাম দুধটা তৈরি করার জন্য। এখন এই দুধে দিয়ে দেব নারকেল কুড়ানো প্রায় হাফ কাপ। আমি ব্যাটার তৈরিতে হাফ কাপ দিয়েছি, বাকি হাফ কাপ এখানে দিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দেব গুড়। গুড়ের পরিমাণটা বলছি না, টেস্ট বুঝে দিয়ে দেবেন। আচ্ছা, এই টিপসটা কিন্তু ফলো রাখবেন। বলকানো দুধে গুড় দিতে যাবেন না। গ্যাস বন্ধ করে ধোয়া ভাবটা বের করে তারপরে গুড় দিতে হবে। গুড়টা মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে দেবেন। এখন পিঠা তৈরিটা দেখে নিন। একটা কড়াইতে একটু তেল আর পানি দিয়ে ভালো করে মুছে নেবেন। গ্যাসের ফ্লেম বরাবরই হাই রাখবেন। পিঠার ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন 3 মিনিটের জন্য। তারপরে নামিয়ে নেবেন। দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। পিঠাটা কিন্তু নামিয়ে সরাসরি দুধের ভেতরে দিয়ে দেবেন। এখন একই প্রসেসে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু বরাবরই কড়াইটা একেবারে চড়া গরম করে রাখবেন। আর দুধ থাকবে কুসুম গরম, পিঠাটা থাকবে একেবারে গরম। সাথে সাথে দুধে চুবিয়ে দেবেন। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 ঘন্টার জন্য। চাইলে কিন্তু এটা রাতের বেলা বানিয়ে সারা রাত দুধে দিয়ে রাখতে পারেন, এতে রেজাল্ট আরও ভালো হবে। আশা করি সহজ রেসিপিতে আমার এই দুধ চিতই পিঠা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার এমন মজাদার রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।